বন্ধুরা, শুরু করছি নতুন একটা ভিডিও। আপনাদের বলতে হবে এটি ভারতের কোন সি বিচ। আমি শুধু হিন্টস দিতে পারি আপনাদের, এটি ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত, আর এটি কিন্তু একটি তীর্থস্থানও বটে। আর এই সি বিচে যায়নি এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া সত্যিই ভার। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে, আর একদম বড় বয়সে তখন সন্তানের হাত ধরে এই সি বিচে যায়নি এমন কোনো মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর আমি পুরীতে, অর্থাৎ বাঙালির আবেগ জড়িয়ে আছে যে জায়গার সাথে, সেই শ্রীক্ষেত্র পুরীতে। আর আজকের ব্লগে আমি খবর দেবো আরও একটা নতুন আস্তানার, যেখানে সস্তায় ভালো মতো থাকতে পারবে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি পুরোপুরি চার রাস্তার মোড়ে। এদিকে হচ্ছে বাঙালি বাজার, আর এই দিকে হচ্ছে সমুদ্র। এখানে একটা বোর্ড রয়েছে, এখানে যদি দেখাই, এখানে রয়েছে সি বিচ 1 কিলোমিটার, আর স্বর্গদ্বার এদিকে। জাস্ট এখান থেকে একটুখানি হচ্ছে স্বর্গদ্বার। আর এটা হচ্ছে স্বামী প্রণমানন্দ সেন্টেনারি গেট, অর্থাৎ এটাকে সবাই ভারত সেবাশ্রম সংঘের গেট বলে। জাস্ট এর পাশেই হচ্ছে আমাদের হোটেল। তাহলে বন্ধুরা, লোকেশনটা বোঝা গেল, বাঙালি বাজারের একদম কাছে। আর স্বর্গদ্বার থেকে জাস্ট 3 মিনিটের দূরত্বে, 3 মিনিট হয়তো একটু বেশি বললাম, 2 মিনিটের দূরত্বে হচ্ছে আমাদের আজকের এই হোটেল। বন্ধুরা, জাস্ট এই তোরণটা থেকে একটু এগিয়ে আসলেই এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ঢুকেই কিন্তু আমাদের হোটেল। আর যেহেতু সকালবেলা দেখুন এখানে বেশ মাছের বাজার বসে গেছে। এপাশ থেকে এগোলাম, জাস্ট একটা হয়তো দুটো প্লট পরেই এখানে দেখা যাচ্ছে ঋত্বিক হলিডে ইন। এই যে সাদা রঙের বড় 4তলা 5তলা বিল্ডিংটা, এটাই হচ্ছে আমার ব্লগের আজকের ডেস্টিনেশন। হোটেলের রিসেপশনে যাওয়ার আগে যে জিনিসটা অ্যাজ ইউজুয়াল দেখিয়ে থাকি, সেটা হচ্ছে সব হোটেলেই কিন্তু একটা কলের ব্যবস্থা থাকে। এটা এপাশে রয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে স্নান করে আসার পর কিন্তু হাত পা ধুয়ে যাতে এখানে ঢুকতে হয়। আর এই হচ্ছে এদের গ্রাউন্ড ফ্লোরের লবি। আর যেহেতু এখন সকালবেলা মানুষ আসছে, মানুষ যাচ্ছে, তাই ক্লিন হচ্ছে। এখানে লেখা রয়েছে ঋত্বিক হলিডে ইন। কিছু নিয়মাবলী রয়েছে এদের, কিন্তু ট্র্যাভেলে রয়েছে ঋত্বিক ট্যুর অ্যান্ড ট্র্যাভেল। ফোন নাম্বার দেওয়া রয়েছে। যা যা দেখানো হয়, চন্দ্রভাগা, কোণার্ক, ধৌলিগিরি, লিঙ্গরাজ, খণ্ডগিরি, উদয়গিরি, চিল্কা। তাহলে বন্ধুরা, এগুলো তো ওভারঅল আমরা দেখে নিলাম। এই হচ্ছে এদের রিসেপশন। আমরা চলে যাই এবার রুমগুলো দেখতে। এই হচ্ছে সিঁড়িগুলো বেশ সুন্দর স্টিলের রেলিং দিয়ে সাজানো। আমরা চলে যাই প্রথমে 403 নম্বর রুম দেখতে। এই হচ্ছে 403 নম্বর রুম। ট্রিপল বেড, অর্থাৎ 3জন মানুষ এখানে কিন্তু থাকতে পারে। সেটা বেশ পূর্ণবয়স্ক মানুষই থাকতে পারে। দুদিকে দুটো বেডসাইড টেবিল রয়েছে, এপাশে একটা, এদিকে একটা। বেডসাইড টেবিল, একটা ড্রয়ার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। সবথেকে বড় এই হোটেলের প্লাস পয়েন্ট যেটা, এখানে দেখুন রান্নার ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর কিন্তু মার্বেল বসিয়ে দেওয়া রয়েছে। এখানে কল রয়েছে, সিঙ্ক রয়েছে। আমি যেটুকু শুনলাম, এরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে, সিলিন্ডার, গ্যাস, বাসনপত্র সব। অর্থাৎ আপনাকে শুধু রান্না করে খেতে হবে। আমি যদি এই দিকটা দেখাই, এখানে একটা কিন্তু বড় ক্যাবিনেট রয়েছে, ওপরে একটা কালার টিভি রয়েছে। একেবারে সুন্দর ছোটোর মধ্যে গোছানো হচ্ছে ঋত্বিক হলিডে ইন। ঘরটা কিন্তু বেশ ওয়াল টু ওয়াল সাজানো। আর এই হচ্ছে কিন্তু এর ফল সিলিং। এরপর চলে যাই যে জায়গাটা না দেখালেই না, সেটা হচ্ছে এখানকার ওয়াশরুম। আসুন ওয়াশরুমটা দেখি। ওয়াশরুম কিন্তু পুরোপুরি টাইলস, জাস্ট প্রায় 7 ফিট পর্যন্ত টাইলস দেওয়া রয়েছে। এপাশে কমোড রয়েছে, এখানে বালতি রয়েছে। যদি এদিকে চলে যাই, এপাশে বেসিন রয়েছে একটা। ঋত্বিক হলিডে ইনের বারান্দা থেকে, অর্থাৎ লম্বা যে কমন ব্যালকনিটা রয়েছে, সেখান থেকে কিন্তু বাইরেটা দেখতে ঠিক এই রকমই লাগে। এবার আমরা চলে যাচ্ছি 401 নম্বর রুমটা দেখবার জন্য। এটাও কিন্তু ডবল শেয়ারিং, কিন্তু এখানে 3জন মানুষ থাকতে পারে। দেখুন, সেজন্য 3টে বালিশ দেওয়া রয়েছে। আমি যে রুমটা এর আগে দেখিয়েছিলাম 403 আর 401, দুটো রুমের মধ্যে বেসিক একটাই পার্থক্য, সেটা হচ্ছে এসিতে।
এখানে এসি রয়েছে, এটা এসি রুম। আর এখানেও কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। আপনারা হয়তো ভাবছেন এসি রয়েছে এদিকে রান্না কি করে করব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এসিটা বন্ধ করে রান্না করতে হবে। দেখুন এখানে বেশ সুন্দর মানে মার্বেল বসিয়ে দেওয়া রয়েছে, কল সিঙ্ক সমস্ত কিছু রয়েছে। একবার যদি ঘুরিয়ে দেখাই আমি আপনাদেরকে, একটা বেশ বড় ক্যাবিনেট রয়েছে, কালার টিভি রয়েছে, আর ক্যাবিনেটের ওপরটা বেশ স্পেস, মানে আপনারা অনেক কিছু টুকিটাকি জিনিস রাখতে পারবেন। এপাশে হচ্ছে দরজা, একটা জানলা রয়েছে, বেশ সুন্দর পর্দা দেওয়া। আমাদের সবার আগে যেটা মনে হয় রুমের পরই আমরা যে জায়গাটা সবার আগে দেখতে যাই সেটা হচ্ছে ওয়াশরুম, বাট ওয়াশরুমটা দেখতে যাওয়ার আগে আমি একবার ওপরটা দেখিয়ে দিই। এটা কিন্তু ঠিক এই রকমভাবেই ডেকোরেশন করা, ফল সিলিং দিয়ে। এপাশে একটা আয়না রয়েছে, ওখানেও কিন্তু আপনার চার্জিং পয়েন্ট আর বেশ সুন্দর একটা স্পেস রয়েছে জিনিসপত্র রাখবার জন্য। ওয়াশরুম তো দেখতেই হবে, এটা সবার আগে দরকার। বেশ সুন্দর টাইলস দিয়ে সাজানো, কিন্তু একদম ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস সমস্ত কিছু মানে ম্যাচিং করে করা। একটা কমোড রয়েছে এখানে, বেসিন, আয়না। আর আমি আগের রুমও দেখালাম যে এদের সাজানোটা বেশ ভালো, মানে দরজা থেকে টাইলস থেকে ফ্লোর সব কিছুই মোটামুটি এরা সিমিলার করে সাজিয়েছে। পুরীতে যখনই কোনো হোটেল ভিজিট করতে আসি বা আপনাদের নতুন হোটেলের সন্ধান দিতে আসি, তখন কিন্তু আমার একদম শেষে একটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে এখানকার ছাদে যাওয়া। কারণ ছাদ থেকেই কিন্তু লোকেশনটা সব থেকে ভালো বোঝা যায়। আর যদি আমি আপনাদের দেখাই তাহলে কিন্তু এই হচ্ছে সমুদ্র। আমি আপনাদের দেখালাম যে ভারত সেবাশ্রম সংঘের যে তোরণটা রয়েছে সেখান থেকে কিন্তু জাস্ট একেবারে কাছে, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু হচ্ছে এই ঋত্বিক হলিডে। সামনে রয়েছে শুভ ভাই, আর আমরা এই মুহূর্তে রয়েছি ঋত্বিক হলিডে ইনে। শুভ ভাই নমস্কার। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছেন? ভালো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তো হোটেলটা দেখলাম বেশ ভালো। কতগুলো রুম আছে আপনার হোটেলে? আমার রুম আছে যে 18টা 2 বেড আর হ্যাঁ। 4 বেড একটা। 18টা 2 বেড 4 বেড। এসি নন এসি? এসি 8টা আছে। এসি 8টা রয়েছে, বাকিগুলো নন এসি। ভাড়া কিরকম বলুন? ভাড়া নর্মাল সিজনে হচ্ছে 750। মাত্র 750? 750 আচ্ছা, মানে ডবল বেড, ডবল বেড, নন এসি। নন এসি। আর এসি হলে? এসি 1250। 1250। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমি তো দেখলাম রুমগুলো বেশ কিং সাইজ, মানে চাইলে তো 3 জনও থাকতে পারে। আমাদের 4 জন এলাও। 4 জন এলাও, সেক্ষেত্রে ভাড়া? ভাড়া একই। 4 জনে মাত্র 750 টাকাতে থাকতে পারবে ভাই? তো অ্যাকোয়া আছে। অ্যাকোয়া রয়েছে, তো সেখান থেকে পেয়ে যাবে। সিসিটিভি? অবশ্যই আছে, প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি আছে। আচ্ছা, আর যে দুটো ভীষণ ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে এখানে কি আপনার পেট অ্যালাউ করেন? মানে কেউ কুকুর বাড়ির যদি নিয়ে আসে? না, পেট এলাও। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল পার্সন আসে? না, সেটাও অ্যালাউ না। বাট আপনার এই হোটেলের লোকেশন আছে। আর একটা জিনিস বলুন, কেউ যদি পান্ডা সহায়তা চায়, তার নিজস্ব কোনো পান্ডা নেই, সেক্ষেত্রে আপনাদের? হোটেলে পান্ডা আছে, এখান থেকে যোগাযোগ করতে পারে। আর কোনো মানুষ যদি এখানে সাইট সিন করতে চায়, আপনারা কি হেল্প করতে পারেন? ট্রাভেলস আছে, ওখান আচ্ছা আচ্ছা বন্ধুরা, এটা আমি এর একটু আগে দেখিয়েছি, ঋত্বিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে কিন্তু এর একটা হেল্প করতে পারে। মানুষ বুকিং কিভাবে করবে? মানে অনলাইনে বুকিং হবে। অনলাইনে, মানে ফোন নাম্বার দিয়ে তারপরে বুকিং হবে। আর যদি কেউ চলে আসে স্পট বুকিং? অবশ্যই, যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে হবে। নাম্বারটা একটু বলুন। 7699133982। আরেকবার বলুন। 7699133982। আচ্ছা, মানে এই নাম্বারে কল করে তারা যোগাযোগ বুকিং করতে করবে। আর স্পট বুকিং করতে গেলে তো সোজাসুজি চলে আসলেই হয়ে যাবে। তাহলে যেটুকু জানা গেল, পুরীর একদম প্রাইম লোকেশনে হচ্ছে ঋত্বিক হলিডে ইন। আর রুম আপনার হচ্ছে দুজনের রুম, কিন্তু 4 জনও থাকতে পারে। নন এসিতে মাত্র 750 টাকা, আর এসি হলে সেটা হয়ে যাচ্ছে 1200। আর একটা জিনিস আমার জানা হয়নি, আমি দেখলাম রুমে রান্নার ব্যবস্থা রয়েছে। কেউ যদি রান্না করতে চায় তাহলে সে করতে পারে তো? অবশ্যই পারে। মানে আপনারা বাকি সব জিনিস অ্যারেঞ্জ করে দেবেন তো? তারা যদি টাকা দিয়ে দেয় আপনাদেরকে, সব arrange। সিলিন্ডার, গ্যাস, হাবিজাবি জিনিস? রুমের সাথে বাসন ফ্রি আছে। আচ্ছা, রুমের সাথে বাসন ফ্রি? গ্যাস ওভেনটা বাইরে থেকে।
বাহ, অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনাদের হোটেলের জন্য। ভীষণ ভালো থাকুন। জয় জগন্নাথ। বন্ধুরা, এতক্ষণ ছিলাম ঋত্বিক হলিডে ইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ঋত্বিক হলিডে ইন। এই হোটেলটা আপনাদেরকে দেখালাম, আপনাদের সন্ধান দিলাম। আপনারা যারা পুরী আসবেন আপনাদের কিন্তু আর আস্তানার খোঁজ করতে হবে না অতটা। আপনারা তুষার টক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এখানে আপনারা একের পর এক হোটেলের সন্ধান পাচ্ছেন। তাহলে বন্ধুরা, যেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই দুটো যেখানে মিলে যায় ঠিক সেখানেই পুরীতেই তৈরি হয় তুষার টক।